কোরআনের কাছে কি করে যাব? আমরা তো কোরআন বুঝি না, পড়তেই তো পারি না, যদিও পড়তে পারি তো বুঝি না। কোথায় গেছি? দুনিয়ার কোন জ্ঞানীর কাছে চলে গেছি। এটা কি হবে বলতো? শেমাল চিন্তা করছে মুরগি একটা পেয়েছি, জবাই কর। কি মুরগি একটা পেয়েছি, জবাই কর। বলে কেন? ও চিন্তা করছে এমাল কিছু জানে না, ওকে যা বলবো শুনে নেবে, আজ থেকে ও আমার মুরিদ হয়ে যাবে, চল এরপরে ওকে লুটে খা, কোনো সমস্যা নাই। মানে যেতেও চালাবে, আসতেও চালাবে। আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ঈমানওয়ালা বান্দা বান্দি তোমরা শুনে নাও, আতিউল্লাহ, যখন কোনো বিপদে পড়ে গেছো, মুসিবতে পড়ে গেছো, ছুটে আমার কাছে চলে আসো। আল্লাহর কাছে যেতে হবে তো কোথায় যাব? কোথায় যাব? এই আল্লাহর বাড়ি কোথায়? হ্যাঁ বলেন, জোরে বলেন। মসজিদটা আল্লাহর ঘর, হ্যাঁ না না? হ্যাঁ না না? সবাই বলেন হ্যাঁ। আচ্ছা একবার বুকে হাত রেখে বলে, বিপদে পড়লে, বিবি অসুস্থ হলে, বাচ্চা অসুস্থ হলে কজন মসজিদে গিয়ে হাত তুলে কেঁদেছি? একজনও কাঁদি নাই। হ্যাঁ কেঁদেছি তখন মানে একেবারে বিপদে পড়ে গেছে, যখন একেবারে বিপদে পড়ে গেছে, ডাক্তার হাত তুলে নিয়েছে, কোনো অসুবিধা নাই। ডাক্তার বলেছে বাবা আর কিছু করা যাবে না, যদি বাঁচাতে পারে, মুসলিম ডাক্তার হলে বলে যদি বাঁচাতে পারে তো একজন, আর হিন্দু ডাক্তার হলে বলে যদি বাঁচাতে পারে তো ভগবান পারে, আমরা কিছু পারি না। বান্দা ছুটে গেছে এইবারে দুনিয়ার জায়গায়, আমি নাম নিলাম না, অনেক জায়গাতে ছুটে চলে গেছে, লাস্টে এসে গেছে মসজিদে। কি এসে বলছে রব্বানা আর বিবিটা যদি ভালো হয়ে যায়, শুক্রবারে 5 টাকার বাতাসা দেবো, ভালো করে। ইস, ও শুক্রবারে বাতাসা দিচ্ছে, মানুষকে হারাম খাওয়াচ্ছে। আর আমরাও ওই রকম। কিছু মনে করবেন না, আপনাদেরকে একটা আজকে মশলা বলে দিয়ে চলে যায়। ইস, আমরা কেমন মানুষ একটুকুনি দেখেন। অনেক লোক আছে কি জানেন, এরা শুক্রবারে মসজিদে মিষ্টি আর বাতাসা খাওয়ার জন্য। আপনি কি জানেন ওই মিষ্টিটা আপনার জন্য হারাম? আপনি কি জানেন ওই মিষ্টিটা আপনার জন্য হারাম? যদি বলেন হুজুর কেন? কারণ মান্যতের মিষ্টি খাওয়া সবার জন্য জায়েজ। জোরে বলে, জোরে বলে, কথা বলে না, সবাই বলে নাই। ও তো মান্যত করার মিষ্টি। আমার যদি একটা ছেলে হয় তাহলে আমি মসজিদে 1 কেজি মিষ্টি দেবো। আমার বাচ্চাটা যদি সুস্থ হয় মসজিদে 1 কেজি শুক্রবারে মিষ্টি দেবো। আমার বিবিটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি একটা মুরগি রান্না করে জুমার দিনে খাওয়াবো। এ মুরগি মাথায় করে নিয়ে, ভাত আর মুরগি মাথায় করে মসজিদে চলে গেল। ও চিন্তা করেছে শালা আজকে তো সেটা খাবো। ও আগে থেকে পেট খালি করে রেখেছে, আজকের হবে। আপনি কি জানেন যে আপনার জন্য ওই খাবারটা হারাম? আপনি কেন খেলেন? তা কার জন্য? এতিমের জন্য, গরিবের জন্য, মিসকিনের জন্য, আপনার জন্য নয়। আমার আল্লাহওয়ালা বন্ধু, দুঃখ নেবেন না। বান্দা বিপদে, একদম বিপদের শেষ পর্যায়ে যখন এসে গেছে, হাত তুলে দোয়া করেছে, রব্বানা বিবিটা যদি ভালো হয়ে যায় তাহলে মসজিদে বাতাসা দেবো, অসুবিধা হবে না। আল্লাহ বলে ঠিক আছে যা বান্দা, বাঁচিয়ে নিলাম, টেনশন করিস না। বান্দা যখন বেঁচে গেল, ওর অসুখটা যখন ভালো হয়ে গেল, ডাক্তার যখন সফল হয়ে গেল, ও তখন ডাক্তারের হাত ধরে বলছে, ডাক্তার ভাই তুমি যদি না হতে আমার বিবিকে বাঁচানো। জোরে বলে, যেত না। বাঁচালো কে?
জোরে বলেন, জোরে বলেন আল্লাহ। তাহলে বাঁচালো আল্লাহ। আর ও ডাক্তারের হাত ধরে বলে, ডাক্তার ভাই তুমি যদি না বাঁচাতে আমার বিবি বাঁচানো যেত না। আল্লাহ ডাক দিয়ে বলে, কত বড় শয়তান দেখান দেখ, ও ছুটে গেল আমার কাছে, আমি আল্লাহ ওর বিবিকে বাঁচিয়ে দিলাম, আর এখন ডাক্তারকে আমার জায়গাতে বসিয়ে দেয়, ডাক্তারকে আমার সঙ্গে শিরক করে দেয়। বলে হুজুর এটা হলো কেন? এটা হওয়ার কারণ হলো এটা আমার মধ্যে দ্বীন নাই, আমার মধ্যে কোরআন নাই, আমার মধ্যে শরীয়ত নাই, আমার মধ্যে ইসলামের আলো নাই। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী বিদায় হজে যখন চলে গেলেন, জীবনের শেষ হজ, এরপরে আর কোনো হজ হয় নাই। আল্লাহর নবীর শেষ হজে আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন, সমস্ত সাহাবারা সামনে আছে, সমস্ত সাহাবাদের সামনে আমার নবী ভাষণ দিচ্ছেন। কোরআনের সবথেকে শেষ আয়াত নাজিল হয়েছিল এটা, জিবরিল আমিন আমার নবীর কাছে কোরআনের আয়াত সবথেকে শেষ আয়াত নিয়ে এসেছিল এটা। আল্লাহর নবী বিদায় হজে ভাষণ দিচ্ছেন, হাদিস ভাষণ দেওয়ার সময় আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে শুনিয়ে দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পারা নাম্বার 6, সূরার নাম সূরা মাঈদা, আয়াত নাম্বার 3, মিডল পয়েন্টে আয়াত, দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার একদম উপর থেকে ঠিক দুটো তিনটে লাইনের পরে আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে শোনাচ্ছেন, ও আমার কলিজার টুকরা সাহাবা, তোমরা শুনে নাও, আমি নবী তোমাদের কাছে দিনটা পৌঁছাতে পেরেছি, হ্যাঁ কি না? সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ না পারেন নাই। হ্যাঁ না না, কি বলেছিল? হ্যাঁ কি বলেছিল? কি বলেছিল? আল্লাহর নবী সাহাবারা সেদিনকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সম্পূর্ণ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, একচুল পরিমাণ কিছু আপনি গোপন করলেন না। কারণ কোরআন তো এটাই শোনায়, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক নিজে নিজের প্রশংসা আদায় করলেন। এরপরে বলছে, হাবিব শুনে নাও, আমি আমার বান্দার উপরে যেটা নাজিল করেছি, আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। একচুল পরিমাণ আমি আল্লাহ কিছু গোপন করলাম না, একচুল পরিমাণ আমি আল্লাহ আমার কাছে রাখলাম না। আল্লাহর রাসূল যখন সমস্ত ভাষণ দিচ্ছিলেন, তো সাহাবাদেরকে শোনাচ্ছিলেন, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি, হ্যাঁ না না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব দিয়েছেন, একচুল পরিমাণ আপনি রাখেন না। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, শুনে নাও, এরপরে আর কিছু বাড়ানো যাবে না, আর এর ভিতরে কিছু কাটছুট করাও যাবে 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 না। দিনে 5 ওয়াক্ত নামাজ আমি চিন্তা করলাম, রব্বানা আসর আর মাগরিবটা একদম একসাথে হয়ে গেছে, দুটোকে একসাথে সেরে দে। চলবে? চলবে না? কেন? কারণ শরীয়ত এটা অধিকার দেয় 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 না। এজন্য শরীয়তের উপরে আঙুল চালালে আল্লাহ পাক বলে, হাত মুচড়ে ভেঙে দেব, ওটাকে সঠিক রাখবো না। কেমন করে? চলেন কোরআনের আয়াত খুলে নেবারে। এই যে আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন
আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা বান্দা বান্দি তোমরা শুনে নাও। বেদিনদেরকে বলে না, ইহুদিদেরকে বলে না, নাসারাদেরকে বলে না, জৈনদেরকে বলে না। কোরআনে পাকের মধ্যে একটা জায়গাতে শুধু আল্লাহ একবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। এক জায়গায় তিনি কাফেরদের নাম ধরে ডেকেছেন, এই আমার কাফের সম্প্রদায় শোন, একটা জায়গায়। বাকি যত জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার ঈমানওয়ালা বান্দা বান্দি। কারণ কোরআনটা ঈমানদারের জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমানের জন্য কোরআন না, আমরা এটা বুঝি না। আজকের বাস্তব কি জানেন? দুঃখের বিষয়, বলতেও কষ্ট হয়। আজকের বাস্তব হয়ে গেছে এটা যে কোরআনটা আমাদের কাজে লাগে তখন, আমার ঘরের আমার বাপটা মরে যায় যখন। হ্যাঁ না না, আজকের বাস্তব হলো এটা। বাপ মরে গেছে, 40-এ হবে, যা মৌলভী সাহেবদের হাফিজ সাহেবদের মাদ্রাসার ছেলে কটা ডেকে লিয়ে আয়, একটু পড়ে দিই। ইস, আরে মা, একটা সত্যি কথা শুনে নেন, আপনি মানেন মানবেন, না মানেন না মানবেন, আমার কোনো কিচ্ছু করার নেই। আমি যেটা বাস্তব সেটা বলে যাচ্ছি। ওই মাদ্রাসার ছেলেদের দিয়ে পড়িয়ে নেবেন, পড়াটা লাভ হবে ওদের, আপনার কি হবে এটা আমি বলতে পারবো না। লাভ ওদের, 100% লাভ ওদের। ও একটা ওয়ার্ড পড়বে, একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি ও পাবে। পড়ার পরে গোশ মাছ মাংস খাবে তো ও খাবে, আপনার নসিবে জুটবে না। এজন্য আজকের হাত জোড় করে বলে যাই, কোরআন পড়া শিখে নেন। কেন? চলেন আমি আগে আয়াত শোনাচ্ছি আপনাকে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা বান্দা বান্দি তোমরা শুনে নাও। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। এই ঈমানওয়ালা বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের কি একটা ভালো কাজ শিখিয়ে দেব না? এমন কাজ যে কাজটা শিখলে তুমি জান্নাতি হবে, যে আমলটা করলে তুমি জান্নাতি হবে, যে আমলগুলো করলে তুমি জাহান্নামেতে যাবে না। বলে হুজুর যে আসছে খালি একটাই কথা, জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম। জান্নাতটা কেমন জায়গা আর জাহান্নামটা কেমন জায়গায় একটু শোনান। চলেন আজকের একটু আপনাকে শুনিয়েই দিই। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বান্দা তুমি শুনে নাও। কোরআন আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। পারা নাম্বার 30, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার 14। বাম দিকের পৃষ্ঠার নিচের থেকে একটু উপর থেকে আয়াতগুলো শুরু। এই আমার সোনার চাঁদ আল্লাহওয়ালা ভাইয়েরা, যদি কোরআন পড়তে পারেন, বাংলা কোরআন একটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, আর আয়াতের মানেগুলো রাতের অন্ধকারে শুয়ে শুয়ে একটু দেখেন, আপনি দেখলে বুঝতে পারবেন যে আল্লাহ কি মেসেজ এখানে আমাকে আর আপনাকে দিয়ে রেখেছেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হলো একটা জায়গা। জাহান্নাম কি? কি জোরে বলেন?
জাহান্নাম হলো একটা আবাসস্থল, একটা থাকার জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হলো একটা আবাসস্থল, একটা ঘরের মতো, একটা থাকার জায়গা। ইয়া রাসূলুল্লাহ, ওখানে কারা থাকবে একবার বলো? আমি যাব, নাকি আমার ভাই যাবে, নাকি ইহুদিরা যাবে, নাকি নাসারারা যাবে, নাকি খ্রিস্টানরা যাবে, নাকি জৈনরা যাবে? কে ওখানে যাবে আল্লাহ একবার বলো? আল্লাহ বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ভালো করে আয়াতগুলো একটু শুনেন, আপনি নিজেই বুঝে যাবেন, আমার কিছু বলতে হবে না। আল্লাহ পাক বলেন লিত্তাগিনা মাআবা, দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করেছিল এটা হলো তাদের জন্য আবাসস্থল। কি করেছিল? জোরে বলেন, কথা বলে না। যারা সীমা লঙ্ঘন করেছে, কি লঙ্ঘন? জোরে বলে। আমি বলাচ্ছি আপনাদের, তার কারণ আছে। কারণ হলো এটা যে আমি রিপিট করাচ্ছি, তার মানে এটা আপনার জেহেনে থাকবে, এটা আমাকে বারবার করে বলিয়েছে, এজন্য আমি রিপিট করাচ্ছি আপনাকে। আমার আল্লাহওয়ালা ভাই, এজন্য আল্লাহ পাক বলেন ওয়া ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছিল। সীমা লঙ্ঘনটা কি? আল্লাহর সীমানা কতটা, আল্লাহর বাউন্ডারি কতটা, এটা আমরা জানি, হ্যাঁ না না? জানি? কেউ জানি? জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, আমার সীমা লঙ্ঘন করেছিল যারা, এটা হলো তাদের জন্য আবাসস্থল, চিরকাল তারা এখানে থাকবে, এখান থেকে তাদেরকে বার করা হবে না। আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সীমা কতটা একবার বলো, আল্লাহর বাউন্ডারি কতটা একবার বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শুনিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের সীমানা হলো অতটা, যেটাকে হালাল বলেছে হালাল মনে করা। কি মনে করা? যেটাকে হারাম বলেছে ওটাকে হারাম মনে করা, যেটাকে জায়েজ বলেছে ওটাকে জায়েজ মনে করা, যেটাকে নাজায়েজ বলেছে ওটাকে নাজায়েজ মনে করা। এগুলো হচ্ছে আল্লাহ পাকের বাউন্ডারি, এগুলো হচ্ছে আল্লাহ পাকের সীমানা। আর এগুলোকে অতিক্রম করেছে যারা, বেহিসাব জাহান্নামটাকে বাসস্থান বানিয়ে নিয়েছে তারা। সুদ খাওয়া আমাদের জন্য হালাল, হ্যাঁ না না? সুদ হালাল বলে হুজুর, সুদ আমাদের জন্য হালাল না, কিন্তু ইন্টারেস্টটা হালাল। ইস, মানুষ কত বড় বদমাইশ দেখে, বলে সুদ বললে মানুষ খারাপ বলে, সুদ বলবো না, ইন্টারেস্ট বলবো। ও সুদ বলেন আর ইন্টারেস্ট বলেন আর মিন্টারেস্ট বলেন, যাই পারে বলেন, আসলেই তো মাল সুদ, হ্যাঁ না না? সুদ সুদই, ওর আপনি নাম ট্রান্সফার করেন, আপনি যত ট্রান্সলেট করেন, যাই পারেন করেন, সুদ হারাম, ওটাকে মেনে নিতে হবে। যখন বান্দা সুদের লাইনে চলে গেছে, আল্লাহ বলে আমার সীমাকে লঙ্ঘন করেছে। বোনের মেয়ের বিয়ের সময়, ছেলের বিয়ের সময় যখন বোনের টাকা নিয়েছে, ওটা নিশ্চয়ই হালাল। হারাম, সত্যি হারাম। মুসলমান এটা মানলো যদি হারাম, ভিখারির বাচ্চার মতন হাত পেতে টাকা কি করে নিলেন একবার বলে? আরে রাস্তার হিজড়ে তোর থেকে অনেক ভালো, ও তবু হাততালি মেরে খায়। হ্যাঁ, এ মুসলমান ওটাকে হারাম মনে করে না। আর যদি মুসলমান হারাম মনে করতো, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, মেয়ের বাপের গলায় গামছা দিয়ে বোনের টাকাটা নিতে পারতো না। আল্লাহর নবী বলেন, বোনের টাকা
নেওয়া আর শুয়োরের পায়খানা নিজে হাতে খাওয়ানো বাচ্চাকে একই ব্যাপার। এরপরে আপনি খাবেন, খান, আমার কিচ্ছু না। আল্লাহ যেটা বলেছে ওটা বলতে হবে। আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন, আপনার ব্যাপার। কিন্তু আমাকে যখন দাওয়াত করে নিয়ে এসেছেন, আমি মালটা ওই রকম নয় আপনাদেরকে তেল মাখাবো, ও মাল আমি নয়। কোরআন থেকে কথা বলবো, কোরআন থেকে কথা বলতে আল্লাহ ভয় করতে মানা করেছে, হ্যাঁ না না? আল্লাহ বলেছে বান্দা তুমি কোরআন থেকে কথা বলো, বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহর, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। আই শোনার সব বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, একবার মাথায় হাত দিয়ে বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেন, যে মেয়ের বাপটা 20টা বছর ধরে মেয়েটাকে লালন পালন করলো, তাকে ভালো স্কুলে পড়ালো, তাকে সুন্দরভাবে মানুষ বানালো, তুমি কাগের মতন গিয়ে ছ মেরে প্রথম মতো নিয়ে আসছো, তারপরেও তার বাপের গলায় গামছা দিয়ে বলছে বাবা ভাই ছেলেটাকে অনেক লেখাপড়া করিয়েছি, ইঞ্জিনিয়ার পাস করেছে, তবে কি বলবো দুঃখের কথা, আমার ছেলেটা অফিসে যায়, বাসে করে যেতে বড্ড কষ্ট হয়, তার মনে মাল একটা গাড়ি দাও, হ্যাঁ না? হ্যাঁ না না? এই মায়েরা আপনারা এখনো চুপ করছেন না, দিচ্ছি, দাঁড়াও, সময় এসে গেছে। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাকের নবী শুনিয়ে দিয়েছে উম্মত এটা যেন করবি না, আর এটা যদি করিস বান্দা কিয়ামতে আমি নবী উম্মত বলে দাবি, জোরে বলেন, করব না। বলেন হুজুর নমুনা কোরআন শোনাও। আল্লাহর কসম পিছনে আলেম আছে, জিজ্ঞাসা করো। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 8, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 27 কিংবা 28। আল্লাহ পাক শুনিয়েছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। কঠিন মুসিবতের দিনে উম্মত গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, কিন্তু উম্মত তো আপনারই ছিলাম, আপনারই উম্মত ছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকের সুপারিশ করেন, তারপরে আল্লাহ আমাকে ছেড়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলবেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। ওগো খোদা রব্বানা, 60 বছর 70 বছর হায়াত পেয়েছিল, আকল ছিল, দিমাগ ছিল, বুদ্ধি ছিল, কোরআনটাকে সামনে পাওয়ার পরে যারা মানতে পারলো না, আমি নবী শুনিয়ে দিলাম ও আমার উম্মত হতে পারে না। আল্লাহ তুমি জাহান্নামেতে দাও, আমি রাসূল সুপারিশ করব না। এই ভাই, আল্লাহর রাসূল যদি বলে আল্লাহ আমি সুপারিশ করব না, তাহলে মনে হয় আল্লাহ আমাদের ছেড়ে দেবে, হ্যাঁ না? হ্যাঁ, ছাড়বে? কোনো চান্স না। এজন্য আল্লাহ আগেই শুনিয়ে দিচ্ছে বান্দা এই তার নমুনা আমার কাছে এই আছে, তুমি দেখো, মানলে মানো, না মানলে আই ডোন্ট কেয়ার, আমার কোনো কিচ্ছু হবে না। আমি যদি নামাজ না পড়ি আল্লাহর মনে হয় খাজানায় সব শেষ হয়ে যাবে নাকি? জোরে বলেন। আমি নামাজ না পড়লে আল্লাহর খাজানায় কম পড়ে যাবে? আমি যদি রোজা রাখি তো আল্লাহর কি অসুবিধা হবে? আমি যদি কিচ্ছু নাও করি তো আমার আল্লাহর কিচ্ছু এসে যায় না। আল্লাহ বলে এই তামাম পৃথিবীটা আমার কাছে একটা মাছির ডানা পরিমাণও দাম না। যদি দাম হতো দুনিয়ার একটাও কাফেরকে আমি আল্লাহ এক গ্লাস পানি পান করতে দিতাম না। এরপরেও তিনি আমাকে আর আপনাকে এত সম্মান ইজ্জত সবকিছু দিয়েছেন, আমি আর আপনি তো মানি না, নামাজ পড়ি না, সব থেকে প্রথম কলমা পড়ি না। আল্লাহ রসুলের হাদিস,
ইসলামের বুনিয়াদ হলো 5টা। কটা? জোরে বলেন। কথা বলেন না, মনে মনে করছে বাচ্চা মতন ছেলে, যা বলে বলুক, কি আমরা বলে কথা বলে লাভ কি, তাই নাকি? আরে ভাই কথা বলেন, এই কথার কারণে আল্লাহ এক একটা কথায় 10টা করে নেকি দেবে। কি আশ্চর্য! ইসলামের বুনিয়াদ কটা? 5টা। বলতে পারবেন সবাই ইনশাআল্লাহ? হাদিসটা কি আছে? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। 1 নাম্বার হলো কলমা, এটা সাক্ষ্য দেওয়া আমি হলাম আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। মানি ইনশাআল্লাহ? সবাই মানি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে ওয়া ইকামাস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাতটাকে আদায় করা, ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, অর্থ থাকলে হজ করা, আর রমজান মাসের রোজাটাকে আদায় করা। 5টা কাজ। এই 5টা কাজের মধ্যে যদি একটাও আমার মধ্যে না থাকে, আমি ঈমানদার হতে পারবো? জোরে বলেন না। আমি কলমা মেনে নিয়েছি, নামাজ জীবনে পড়বো না, ঈমানদার হতে পারবে না। আমি কলমাও পড়েছি, নামাজও পড়ি, কিন্তু রমজান মাসের রোজাটা রাখবো না, বুঝে নিতে হবে এ হলো পাক্কা হারামখোর ছাড়া অন্য কিছু। কারণ রমজান মাসে যারা খায় হারামই খায়, ও মাল হালাল হয় না, যত হালাল টাকার কামাই হোক। রমজান মাসে সুস্থ থাকার পরে যারা রোজা না রেখে খায়, বালেগ হওয়ার পরে, সুস্থ হওয়ার পরে যারা রমজান মাসে খায়, বুঝে নিতে হবে ওটা কুত্তার গু খায়, ওটা ভাত খায় না। আমার আল্লাহওয়ালা বন্ধু, 3টা মেনে নিলাম, কিন্তু অর্থ আছে বাট হজ করবো না। আল্লাহ বলল তুই ঈমানদার হতে পারলি না। 4টে মেনে নিলাম, সব করে নিলাম, যাকাতটা দিতে পারলাম না, কারণ যাকাত দিলে অনেক টাকা চলে যাবে। আল্লাহ বলল এখনো পর্যন্ত হতে পারলি না। আমার আল্লাহওয়ালা বন্ধু, তাই এগুলোকে মেনে নেওয়ার জন্য না মানলে পরিস্থিতিটা কেমন হবে তার বাস্তব চিত্র একটা আপনাদের সামনে একটু তুলে ধরি, শুনে নেন। কোরআন শুনিয়েছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই জায়গার বাসিন্দা যারা হবে, ওই জায়গাটা যাদের আবাসস্থল হবে, তাদের জন্য কোনো পানির ব্যবস্থা হবে না। কি হবে না? কি হবে না? কোনো পানির ব্যবস্থা থাকবে না, ভালো কিছু খাবারের ব্যবস্থা হবে না, কাঁটা যুক্ত ঘাস হবে যেটা মানুষ খেতে পাবে না। খেতে গেলে একেবারে জিভ ঠোঁট মুখ যা আছে সব শেষ। বলে আল্লাহ তাহলে কি খাবো এটা একবার বলো। কোরআন বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। তাদের জন্য শুধু গরম ফোটানো পানি হবে। কি হবে? গরম ফোটানো পানি। পাতিলের মধ্যে পানি দিলে যদি গরম পানি টকবক টকবক করে ফোটে, ওটা যদি কাউকে খেতে দেওয়া হয়, আমরা সবাই খাবো? হ্যাঁ না না? খাবো না? খাবো না। বলে হুজুর কেমন গরম এটা একবার বলো। আমরা তো গরম খেয়ে আমাদের প্র্যাকটিস আছে, প্রতিদিন 5 কাপ করে চা খাই। আল্লাহ বলে কেমন গরম একবার দেখ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাগারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসআ মিন আইনিন
হামিয়া, এত গরম হবে বান্দা তার কোনো কথা বান্দার সামনে বলা যাবে না। বলে হুজুর কতটা গরম হবে? মুফাসসিরের সম্রাট লিখেছে ওই পানিটা এতটাই গরম হবে, মানুষ যখন ওই পানিটা পান করতে যাবে ইচ্ছা করে কেউ পান করবে না, ফেরেশতা জোর করে যখন গালে ঢেলে দেবে একদম গাল থেকে নিয়ে আর নিচের রাস্তা পর্যন্ত যা কিছু আছে সব গলে একেবারে শেষ হয়ে যাবে। পিছনের রাস্তা থেকে চলে যাবে, একটা জায়গা করা থাকবে, একটা কুয়া করা থাকবে, ওই কুয়াতে গিয়ে জড়ো হবে। যখন বলবে রব্বানা খিদে লেগেছে কিছু খাবার পাঠাও না, আল্লাহ ফেরেশতাকে বলবে ফেরেশতা ওই মালটা তুলে আন। কোনটা? ওই পেট থেকে নাড়ি ভুঁড়ি গলে যেটা গিয়ে এক জায়গায় জমা হয়েছে, বলবে ওটাকে তুলে আন। ওই তুলে আনবে, হাঁ করে বান্দার মুখে ঢালা হবে, খেতে চাইবে না, জোর করে তার মাথার উপরে তার গালে ঢেলবে। বান্দা ওই রকম ভাবে দিন কাটাবে, ওই রকম ভাবে জাহান্নামে কাটাবে। পক্ষান্তরে যারা জান্নাতে যাবে, কোরআন কত সুন্দর বাস্তব নমুনা দিয়েছে দেখেন। কোরআন শোনাচ্ছে মাসালুল জান্নাতিল্লাতি, শেষ আয়াত আর বলবো না, মানে টাইম এমনি 11:30 বেজে গেছে, আমাকে 11:30 পর্যন্ত সময় দিয়েছিল। এরপরে যদি আগামী বছর দাউদ দেন তারপর হবে, আর হবে না। কি মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তাআমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। যারা জান্নাতি হবে, নামাজি, পরহেজগার, মুত্তাকি, মুসলমান, ঈমানদার হবে যারা, আমার জান্নাতে শুধু যাবে তারা। আর তাদের জন্য শুধু পানির ব্যবস্থা হবে 4টে। কটা? 4টে। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতা মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। 1 নম্বরে একদম বিসিলারি পানি, যে পানির কোনো জীবাণু থাকবে না, একদম মিনারেল ওয়াটার। এর থেকে ভালো পানি, এর থেকে দামি পানি, এর থেকে সুন্দর পানি আর দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। যে পানি একবার খেলে আর জীবনে পানি পিপাসা হবে না। দ্বিতীয় নাম্বার মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তাআমু ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। 4টে পানি টোটাল হবে। 1 নাম্বার মিনারেল ওয়াটার হবে, দ্বিতীয় নাম্বারে একটা মধুর নহর হবে, তৃতীয় নাম্বারে শারাবের নহর হবে, চতুর্থ নাম্বারে একটা সুন্দর দুধের নহর হবে। 4টে নহর একটা জান্নাতীকে দেওয়া হবে, বান্দা আরামের সঙ্গে ঘুরবে। ব্যাপারটা এই রকম নয়। পানি পিপাসা লাগলে আমরা কি করি? স্বাভাবিকভাবে কলের কাছে যাই, হ্যাঁ না না? এই পানি যেখানে আছে আমরা পানির কাছে যাই, যাই না? যাই না? যাই। কিন্তু জান্নাতে এই রকম হবে, তুমি যেখানেই যাবে ওই পানির নহরগুলো তোমার পিছে পিছে যাবে। থেকে এলাকার আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, হ্যাঁ, কেউ মাইন্ড করবেন না, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। মনে করেন আপনাদের মসজিদের সেক্রেটারি আর কোনো একজন মুসল্লি বা ইমাম সাহেবকে নিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি আমি। সেদিনকে ইমাম সেক্রেটারি দেখবেন যে ইমাম জান্নাতের মধ্যে বসে আছে, ফলমূল খায়, মধুর নহর থেকে মধু খায়, শরাব পান করে, দুধ পান করে, পানি পান করে। তো সেক্রেটারি ওখান থেকে দেখবে, বলবে আমার মাইনে নিয়ে ও সংসার চালাতো। কি আমাদের দেওয়া মাইনে নিয়ে সংসার চালাতো, আজকের জান্নাতে কত আনন্দে থাকে দেখ। ডাক দিয়ে বলবে ও ইমাম সাহেব, বলে কি? বলে একটু পানি দেওয়া যায়? একটু পানি এক ডোক কি হয়?
বলে হ্যাঁ হবে, কেন হবে না? তুমি আমাদের সেক্রেটারি সাহেব ছিলে। ইমাম সাহেব ফলমূল খায় আবার ফেলে দেয়, যা ইচ্ছা হয় সামনে চলে আসে। ইমাম সাহেব খাওয়ার মতন খায়, সামনে ফেলে দেয়। জাহান্নামী দেখতে পায় আর বলে ওই দেখ, ও মাল খায় না ফেলে দেয়, আর আমরা খেতে পাই না। হুজুর একটু মাল কি পাওয়া যাবে? বলে হ্যাঁ অবশ্যই হবে। বলে হুজুর একটু কি দাও। তো ইমাম সাহেব দিতে যাবে, ফেরেশতা সামনে পর্দা দেবে। কি দেবে? কি দেবে? পর্দা ঝুলিয়ে দেবে। আল্লাহ পাক বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। এই জান্নাতি বান্দা শুনে নাও, পানি তো দূরের কথা, জান্নাতের ফলমূল দূরের কথা, জান্নাতের কোনো হাওয়া পর্যন্ত আমার জাহান্নামী বান্দাকে দেওয়া যাবে না। ফলমূল তুমি খাও, না খেতে পারলে ডাস্টবিনে ফেলে দাও। কি আল্লাহ বলছে? ওয়ানাদা আসহাবুন নার আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। যতটা পারবে তুমি খাও, পেট ভরে খাও, না পারলে ডাস্টবিনে ফেলে দাও। ফল তো দূরের কথা, জান্নাতের পানি পর্যন্ত জাহান্নামীর জন্য আমি আল্লাহ হারাম ঘোষণা করে দিলাম। ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। পানি পর্যন্ত ওর জন্য হারাম করলাম, ওকে কিছু দিতে হবে না। আমার আল্লাহওয়ালা ভাই, আর বেশি বাড়ানো যাবে না, তাহলে মোটামুটি কমিটি আমাকে ছাড়বে না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, একটু ছোট্ট করে কটা কথা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাচ্ছি। আমার মায়েরা অনেক এসছে, ওদের যদি কিছু না বলে ওরা দুঃখ করবে না? হ্যাঁ, দুঃখ করবে। আমার আল্লাহওয়ালা বন্ধু মায়েরা, আপনাদেরকে চারটে কথা আজকে বলে যাব, মাথায় রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, জান্নাত আর জাহান্নাম দুটো জায়গা। জান্নাতটা হলো মানে ভিভিআইপি জায়গা, মানে ওর থেকে ভিআইপি আর আসমান জমিনে আর কোথাও হবে না। আর জাহান্নামটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট জায়গা, ওর থেকে আযাবের জায়গা আসমান জমিনে আর কোথাও হবে না। এই দুটো জায়গা, এই দুটো জায়গার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আকল বুদ্ধি দিমাগ দিয়ে শুনিয়ে দিয়েছে, বান্দা তুমি তোমার আকল বুদ্ধি দিয়ে জান্নাতের রাস্তাটাকে মেনে নাও। নবীকে পাঠিয়েছে আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই 1,02,24,000 পয়গম্বর যারা এসেছেন, সবার কিন্তু একটাই উদ্দেশ্য ছিল যে আমার উম্মত জাহান্নামেতে যাবে। জোরে বলেন, জোরে বলেন না। সবাই ভেবেছে, সবাই সবার কওমকে নিয়ে ভেবেছে, উম্মতকে নিয়ে ভেবেছে। আমাদের নবীও এটাই ভেবেছে, আমার উম্মত জাহান্নামেতে যাবে না। আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী সহ্য করতে পারবো না। আমার আগে ইমাম সাহেব হুজুর অনেক একটা সুন্দর ইতিহাস শোনাচ্ছিলেন, জানি না আপনারা শুনেছেন কি না। তো আমরা যদি এগুলোকে বাস্তবে মানতাম তাহলে আমাদের জীবন চেঞ্জ হয়ে যেত। তাই জান্নাত আর জাহান্নাম, এই জান্নাতে যাওয়াটা আমাদের জন্য আল্লাহ অনেকটা সহজ করেছে। সব থেকে বেশি সহজ করেছে আমার মায়েদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, জোরে বলেন। মায়েদের জন্য সব থেকে সহজ। যদি বলেন কেমন? মায়েরা, চারটে কথা শুনে নেন, আপনাদের জীবন চেঞ্জ হয়ে যাবে যদি এই চারটে কথা মেনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মা যদি চারটে কাজ সঠিকভাবে করে নেয়, কিয়ামতের দিন আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দেবেন, আর ওই মাকে বলবেন যে তোমার যেটা থেকে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। চারটে কাজ কি কি? ইদা সাল্লাত খামসাহা,
এক নম্বরে যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাটা যদি সঠিকভাবে পালন করতে পারে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য হয়ে যদি চলতে পারে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বর হেফাজত যদি করতে পারে, আল্লাহর নবী বলেন বাল তাদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আর বলা হবে যেটা থেকে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করে নাও। জোরে বলেন। এরপরেও আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে সাহাবাদেরকে নিয়ে যখন বলছেন, কথাবার্তারা বলছে সাহাবা শুনে নাও, আমি নবী জান্নাত জাহান্নাম দুটো জায়গাতে ভ্রমণ করলাম। জাহান্নামেতে যখন গেলাম, ইত্তলাতু ফিন্নার ফারাইতু আকসার আহলিহান নিসা, আমি যখন জাহান্নামেতে গেলাম দেখলাম দুনিয়ার অধিকাংশ নারীরা জাহান্নামে জ্বলে যায়। সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র 4টে কাজ যদি কেউ করে জান্নাতি হয়ে যায়, তাহলে দুনিয়ার অধিকাংশ নারীরা কেন জাহান্নামেতে যায়? ইয়া রাসূলুল্লাহ, যদি একটু বলে দেন আমরা খুশি হতাম। আল্লাহর নবী বলেন, আমার মায়েরা তারা 2টো কাজের কারণে বেশি জাহান্নামেতে যাবে। কটা কাজ? জোরে বলেন, জোরে বলেন। 2টো। এক নাম্বার কাজ হলো কথায় কথায় অভিশাপ দেওয়া। কি দেওয়া? কি দেওয়া? অভিশাপ, গালাগালি। বেটা যদি একটু অন্যায় করে, ছেলে সন্তান যদি একটু অন্যায় করে, হারামখোর কথা কর, এত ছেলে মরে তুই মরিস না, বলে না? বলে না? অনেক মায়েরা আছে এরকম, এত লোকের মরণ দেখি তুই গাড়ি কেটে মরতে পারিস না, তুই পুকুরে ডুবে মরতে পারিস না, বলে না? বলে না? এক নাম্বার কারণ হলো অভিশাপ। দ্বিতীয় নাম্বার স্বামীর নাফরমানি। এই 2টো কাজের কারণে মেয়েরা বেশিরভাগ কিয়ামতে জাহান্নামী হবে। আল্লাহ রাসূলের হাদিস। স্বামীর নাফরমানি কেমন? সারা বছর 40 বছর সংসার করছে, কোনো একটা জিনিস যদি স্বামীর কাছে চায়, স্বামী বলেছে দেখো সময়টা এখন খুব খারাপ যাচ্ছে, কটা দিন পরে দি। আমার মতন মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কোনো মেয়ে হলে সংসার? আমাদের বউরা বলেন। এই নাফরমানি করার কারণে আল্লাহর নবী বলে 2টো কারণে মায়ের জাহান্নামী হবে। ওয়াতলাআতু ফিল জান্নাহ, আমি রাসূল যখন জান্নাতে গেলাম, ওয়াতলাআতু ফিল জান্নাহ ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, জান্নাতি দেখলাম দুনিয়ার অধিকাংশ জান্নাতের গরীবরা জান্নাতি। কারা? কারা? গরীবরা। অধিকাংশ গরিবরা আল্লাহ তাদেরকে জান্নাত দেবে। বাকি ইতিহাস ইনশাআল্লাহ যদি আগামী বছর ডাকেন তো হবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। খুশ রহো এ আহলে চাওয়ান, এ হ্যায় মেরে अलविदा, इंशाअल्लाह फिर मिलेंगे अगर चाहे मेरे खुदा।